আসসালামু আলাইকুম। আমি জালাল উদ্দিন। রাইডার স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হলো শুক্রবারে পাঠাও পার্সেলে অর্ডার কেমন থাকে এবং ইনকাম কেমন হয়। নতুন রাইডারদের জন্য এটা একটি খুবই এক্সাইটিং ভিডিও হতে চলেছে। কারণ অনেকেই জানার ইচ্ছা থাকে যে শুক্রবারে অর্ডার কেমন থাকে, ইনকাম কেমন থাকে। আজকে আমি আপনাদেরকে বলবো যে শুক্রবারে ইনকাম কেমন হয়, পার্সেল অর্ডার কেমন থাকে এবং ডেলিভারি চার্জ কেমন দেয়। তো আমি অনলাইন হলাম ৫টা বাজে। এর মধ্যে আমার কাছে একটি অর্ডার রিকোয়েস্ট আসে। ধানমন্ডি চৌধুরী থেকে যাবে গুলশানেকে। তো আমি অর্ডারটি পিক আপ করার জন্য যাচ্ছি। আমি কাস্টমার লোকেশনে চলে আসলাম। কাস্টমার রিকোয়েস্টে তার বাসার ফ্ল্যাটে উপরে উঠলাম। পাঠাও পার্সেলে নিচে থেকে রিসিভ ডেলিভারি করতে হয়। কিন্তু কাস্টমারের বিশেষ রিকোয়েস্টের কারণে আমি উপরে গেলাম এবং কাস্টমার থেকে আমি রিকোয়েস্টে পিক আপ করবো এখন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি পার্সেলটি পিক আপ করে এবং ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, মূল কথায় আসি এবার। শুক্রবারে পার্সেলের অর্ডার কেমন থাকে? শুক্রবারে যদি আপনি কাজে নামতে চান নতুন রাইডার হিসেবে, তাহলে আপনার জানা প্রয়োজন যে শুক্রবারে কখন কাজে নামলে ভালো হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো শুক্রবারে আপনি নামাজের পরে, জুমার নামাজের পরে কাজে নামতে পারেন। তো জুমার নামাজের পরে কাজে নামলে মোটামুটি ৩টা-৪টা থেকে কাজে নামলে মোটামুটি ভালোই অর্ডার পাবেন। তবে এখানে একটি সমস্যা আছে, তা হলো শুক্রবারে ডেলিভারি চার্জটা কিন্তু কম থাকে। শুক্রবার এবং শনিবার সপ্তাহে এই ২টা দিন অন্যান্য দিনের নরমাল দিনের তুলনায় ডেলিভারি চার্জটা অনেক কম থাকে। কারণ কোম্পানির রিকোয়েস্ট বাড়ানোর জন্য শুক্র শনিবারে চার্জ কমায়া দেয় অনেকটাই। যার জন্য আসলে আমার এটা জিনিসটা আমার কাছেও পছন্দ না। কারণ অনেক দূরে, দূরে রিকোয়েস্ট যখন আসে সেটা আর তখন মারতে ইচ্ছা হয় না। কারণ ডেলিভারি করতে ইচ্ছা হয় না। কারণ এত ডেলিভারি চার্জ যদি কম থাকে, এত দূরে আমি কষ্ট করে সাইকেল চালায়া ঘাম ঝরিয়ে যাবো, গিয়ে তো আমার লাভ নেই। তাই আমি খুব কমেই দূরের রিকোয়েস্ট ধরার চেষ্টা করি কাছের রিকোয়েস্ট ধরার জন্য। তো এর মধ্যে আমার ১ম অর্ডারটা ডেলিভারি লোকেশনে আমি চলে আসছি। কাস্টমারের লোকেশনে দিকে যাচ্ছি। কাস্টমার লোকেশন এখানে। তো এই পার্সেলটা আমি ডেলিভারি করে এরপর দেখবো আর কোন রিকোয়েস্ট ধরা যায়। আসলে ভাই শুক্রবারে আমি চেষ্টাই করি ছোট, ছোট অর্ডার যদি পারে সম্ভব হয় সেটাই দেওয়ার। বড়, বড় রিকোয়েস্ট গুলো আমি এভয়েড করে চলি শুক্রবারে। ডেলিভারি চার্জ কম সেজন্য। তো এই মাঝে ১ম অর্ডারটি কমপ্লিট করার পর আরেকটি অর্ডার আমার কাছে ঢোকে মহাখালী এসকেএস টাওয়ার থেকে যাবে তেজগাঁ নাখালপাড়া। তো আমি অর্ডারটি পিক আপ করার জন্য যাচ্ছি। কারণ শুক্রবার আর এর আগের মধ্যে আরো কয়েকটা বড়, বড় অর্ডার ঢুকছিল কিন্তু ডেলিভারি চার্জ কম হওয়ায় আমি আর ধরিনি। কারণ এত কষ্ট করে, এত পরিশ্রম করে এত দূরে যাবো কিন্তু টাকাটা তো কম। এত কম টাকার মধ্যে এত বড় পার্সেল মারার ইচ্ছাটুকু আমার অন্ততপক্ষে নেই। সো আমি ছোট অর্ডার গুলোই ধরার চেষ্টা করতেছি। যাক, মহাখালী এসকেএস টাওয়ার থেকে তেজগাঁ নাখালপাড়া যাবে এবং কাছেই আছে, তাই এটা ধরলাম। তো আপনারা যারা নতুন রাইডার আছেন, তো আমি বলবো নতুন যারা রাইডার প্রথম পাঠাও পার্সেলে জয়েন হবেন, তারা অবশ্যই প্রথম কয়েক মাস একটু ভালো ডেলিভারি করার চেষ্টা করবেন। শুক্রবার, শনিবার ছোট বড় কম টাকা বেশি টাকা সবগুলো ধরার চেষ্টা করবেন। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন অর্ডারটা ধরা উচিত, কোন অর্ডারটা ছাড়া উচিত। যেহেতু নতুন অবস্থায় বুঝতে পারবেন না, পুরান হলে বুঝতে পারবেন। আমি সেকেন্ড পার্সেলটি পিক আপ করলাম। পিক আপ করে এখন যাচ্ছি ডেলিভারি লোকেশনে। যেতে, যেতে আপনাদেরকে উদ্দেশ্যে আরো কিছু কথা বলি নতুন রাইডারদের উদ্দেশ্যে। আপনারা ১ম অবস্থায় যখন পাঠাও পার্সেল জয়েন করবেন অবশ্যই ক্যান্সেল কম করে চেষ্টা করবেন বেশি করে অর্ডার মারার জন্য। যাতে আপনাদের অ্যাপের রেটিংটা ভালো হয় এবং আপনারা স্টার সাইক্লিস্ট হতে পারেন। পাঠাও পার্সেলে স্টার সাইক্লিস্টের ৩টা ধাপ আছে। একটা সিলভার স্টার সাইক্লিস্ট, একটা গোল্ড স্টার সাইক্লিস্ট, একটা প্লাটিনাম স্টার সাইক্লিস্ট। এই বিষয় নিয়ে অন্য একদিন একটা আমি ভিডিও বানাবো। আশা করি আপনারা পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো। আজকের ভিডিওর যে মূল বিষয়টা, শুক্রবারের ইনকাম। শুক্রবারে ভাই আসলে সত্যি কথা বলতে গিয়ে কি ইনকাম তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় অনেক কমই হয়। কারণ বড় অর্ডার গুলা মারলে পরিশ্রম হয় বেশি, কষ্ট হয় বেশি, কিন্তু টাকার অ্যামাউন্টটা কম থাকে। হয়তো আমি যদি বড় অর্ডার মারতাম আমার পরিশ্রম হইতো বেশি, কষ্ট হইতো বেশি,
হয়তো আমি অর্ডার আরো কয়েকটা বেশি মারতে পারতাম, কারণ আমি ছোট ছোট অর্ডার মারছি তো, যার ধরছি, যার কারণে 2টা অর্ডারের বেশি আজকে আমি শুক্রবারে কমপ্লিট করতে পারিনি। কারণ সব অর্ডারে বড় বড় আসে, আমার অ্যাপসের মধ্যে 17টা অর্ডার আসছে, কিন্তু আমি 2টা অর্ডার শুধু কমপ্লিট করলাম। 2টা অর্ডার কমপ্লিট করে মাত্র 200 টাকা ইনকাম করতে পারছি। তো গাইজ, আপনারা সামনে আরো ভালো ভালো পার্সেল ডেলিভারি সম্পর্কে যদি ভালো আইডিয়া পেতে চান এবং কিভাবে কাজ করবেন, কোন ঢাকা শহর, চীনা, এইসব বিষয় দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার দিবেন। যারা বেকার আছে আপনার আশপাশে বাইরে বেড়াতে, তাদের উপকার হবে। শেয়ার দিবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনারা কোন বিষয়গুলো জানতে চান, কোন বিষয়গুলো আপনাদের জানা দরকার। সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি সামনে অবশ্যই আরো ভালো ভালো ভিডিও তৈরি করব। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য, যাতে আপনার, আমাদের সবার যেন উপকার হয় এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।